বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আমাদের আজকের ভিডিওর টপিকস গো টু ইনভার্টার চায়না। এটা ফার্স্ট ইনিশিয়াল রিভিউ অফ গো টু ইনভার্টার 6.2 কিলোওয়াট আর 48 volts transformerless SMPS technology. It can be run with or without battery. এটা চায়না গো টু ইনভার্টার 6.2 কিলোওয়াট 48 ভোল্টেজের ট্রান্সফরমার ব্যতীত এটা চাইলে আপনি ব্যাটারি ছাড়া এবং ব্যাটারি সহ যে কোনোভাবে এটাকে চালাইতে পারবেন। এটাতে ডুয়েল আউটপুট আছে, এটা পিওর সাইন ওয়েভ। তো এটা শুরু করার আগে আমি একটা উক্তি বলি। উক্তিটাও এরকম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জনের জন্য যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি প্রয়োজনে সুদূর চীনে যাও। আজ থেকে 1400 বা 1600 বছর আগে তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার জ্ঞান যদি অর্জন করতে হয় তাহলে চীনে যাও। চীন ছাড়া তো অন্য কোনো দেশ বলতে পারতেন, কিন্তু চীন কেন বলছেন? এটা একটা চিন্তার বিষয়। আমি আশা করি এটা আপনাদের চিন্তার খোরাকের কারণ হবে। তো এটা এই যে গো টু ইনভার্টারটা আমি কিনেছি চায়না থেকে, সরাসরি চায়না থেকে। তো এটা দেখতে কীরকম এবং এটা ইনিশিয়াল রিভিউ, জাস্ট আমি কিনেছি, তো এটা ইনস্টল করব বা প্রায় ইজ ইন প্রোগ্রেস চলতেছে। তো সেই হিসাবে এটা একটা আপনাদের সাথে ফার্স্ট ইনিশিয়াল রিভিউ, প্রাথমিক ধারণা শেয়ার করা। এটা দেখতে এরকমই, যে আমি প্যাকেটিংটা খোলার পরে যে ছবি তুলেছি সেটা দেখাচ্ছি। এখানে এটার গায়ে এটার স্পেসিফিকেশন লেখা আছে, এটা কি কি ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে আস্তে আস্তে করে দেখে নিতে পারবেন। আমি জুম করে দেখাইলাম, আপনারা চাইলে আস্তে আস্তে পড়ে নেবেন। এই যে আমি জুম করে করে দেখাচ্ছি, আপনারা সময় মতো পড়ে নিতে পারবেন এটার মধ্যে কি কি ফিচার আছে। তো এবার আমি আর একটু যাই। এটাই আমি এর ফিটিংয়ের জন্য বোর্ড তৈরি করছি, সেই ফিটিংয়ের ভিডিও। এই যে দেখেন এখানে এই কি কি ইউজ করেছি। একটা এসি ব্রেকার, এই যে এটা এসি ব্রেকার। তারপরে এটা হলো ভোল্টেজ প্রোটেক্টর, এসি ইন, এই দুইটা এসি ইনে। এটা হলো আরসিসিবিও, এসি আউট মেইন, মানে মেইন দুইটা আউটপুট, ডুয়েল আউটপুট। এটার মধ্যে এসি মেইন, এটা একটা ভোল্টেজ প্রোটেক্টর অ্যান্ড অ্যাম্পিয়ার কন্ট্রোলার। তারপর সেকেন্ড লাইনের জন্য একটা আরসিসিবি, একটা ভোল্টেজ প্রোটেক্টর। এই টোটাল এটা হলো এসির জন্য। এছাড়াও ডিসিতে ইউজ করা হয়েছে ডিসিএসপিডি এবং ডিসি ব্রেকার, এবং ব্যাটারি ডিসি ব্রেকার ইউজ করা হয়েছে। সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বাই সিকোয়েন্সে গেলে আমরা দেখতে পাবো। এই যে এটা যখন চলতেছিল তখন। এটা হলো ইনভার্টারের ভিতরে কীরকম দেখতে, ওটার ছবি, কি আছে না আছে মোটামুটি। চাই আপনারা এভাবে আমি একটু জুম করে দেখাচ্ছি কি আছে না আছে ভিতরে। এই যে ভিতরে এটা হলো কাঠ, এই যে এইটা হলো কাঠ। তারপরে এটা হলো আইজিবিটি, এটা হলো মসফেটের এমপিপিটি কন্ট্রোলার, বাকি কয়েল, অল্প কিছু। এটা কুলিং ফ্যান আছে নিচের দিকে, কুলিং ফ্যান। আর এটা হলো এসি কানেক্টর। তো আমি এটা স্কিপ করে গেলাম। এটা হইলো লাস্ট ছবিটা দেখায়, এটা হইলো স্ক্রিনের ছবি, স্ক্রিন দেখতে কীরকম। তারপরে এই যে হইলো আমি লাস্ট আমার বাসায় লাগাইছি সেটা দেখেন। এখানে দেখেন ওয়াইফাই ডঙ্গল হইলো, এই যে উপরে ওয়াইফাই ডঙ্গল, এই যে ওয়াইফাই ডঙ্গল। এটা হইলো মেশিনটা। এটা হইলো আমার এসি ইন আউট
কন্ট্রোল বক্স, এটা হইল আমার ডিসি সোলারের কন্ট্রোল বক্স, এটা হইল আমার ম্যাগনেটিক অটো রিলে কন্ডাক্টর, আর এই হইল আমার ব্যাটারি ব্রেকার। এই যে নিচে এটা এখনও কমপ্লিট করি নাই। এই হইল আমার ফার্স্ট ইনিশিয়াল সেট আপের ছবি। এখন আমরা মূল যে ভিডিও নিয়ে কথা বলবো এটা নিয়ে, ইনস্টলেশনের এখানেই থাকি আমরা। তো এটা কি, এটার মধ্যে এই যে প্রথম আমার উক্তিটাতে চলে আসি। এটা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জনের প্রয়োজনে তোমরা প্রয়োজনে চিনে যাও। কেন চিনে যাও এটা বলতেছি। এই ইনভার্টারটা মূলত ওই যে বললাম যে ট্রান্সফরমার লেস এসএমপিএস উইথ ব্যাটারি উইদাউট ব্যাটারি ইট ক্যান বি রান ডুয়েল আউটপুট ফিউজ সাইন ওয়েভ। এটা সবচেয়ে আমার কাছে ভালো লাগছে যে টিকবে না টিকবে বা কী সেটা পরে আসবো, কারণ আমি তো শুরু করলাম। তার আগে এটা সবচেয়ে ভালো হইলো এটা মডার্ন টেকনোলজি। এটাতে এই ওয়াইফাই ডঙ্গলের মাধ্যমে আমি পৃথিবীর যে কোনো জায়গায় থাকি আমার মেশিনটাকে আমি কন্ট্রোল করতে পারি। ইভেন আমি এটা সেট আপ করার সময় এটার গায়ে একবারও হাত দিই নাই, টিপও দিই নাই। আমি সম্পূর্ণ সেট আপ আমি মোবাইলের মাধ্যমে করছি। মোবাইলের মাধ্যমে ওয়াইফাইতে স্মার্ট ইএসএস সফটওয়্যার একটা আছে, ওটা দিয়ে ওয়াইফাই সিস্টেমের মাধ্যমে যাবতীয় এভরি অ্যান্ড ইচ সিস্টেম ক্যান কন্ট্রোল বাই ওয়াইফাই সফটওয়্যার বাই এনিহোয়ার ইউ আর। আপনি যেখানেই থাকুন না কেন আপনার স্মার্ট মোবাইলে যদি স্মার্ট ইএসএস সফটওয়্যারটা থাকে এবং আপনি এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, এখন হইল এটা আমি এই যে স্মার্ট ইএসএসে এখন ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদিও এখন বাসায় নাই, আমি অনেক দূরে, কিন্তু আমি এটাকে আমার মোবাইলের মাধ্যমে মনিটর করতে পারি। এই যে স্মার্ট ইএসএস আমি অন করছি, এই যে এখন লগ ইন করতেছি। লগ ইন করার পরে এই যে আমার গো-টু 6.2 কিলোওয়াট 48 ভোল্ট, এটাতে আমি ঢুকে গেলাম ফিউচারে। এখন দেখেন, এখন বাজতেছে হইল 4:43, প্রায় 5টা। এখনও আমার সোলার প্যানেল থেকে মোটামুটি 117 ওয়াট আসতেছে। আমার সোলার প্যানেল হইল টোটাল 4টা লাগানো, 11 দুগুণা 2200 ওয়াট সোলার প্যানেল। এর মধ্যে 3টাই আমার ফাটা প্যানেল, একটা ভালো। এই 2200 ওয়াটে মোটামুটি আমি 1550 পর্যন্ত পেয়েছি। দেখেন আমার ঘরে খরচ হচ্ছে। এখানে ফিউচারগুলো আমি একে একে বলে যাব আপনাদেরকে। ফিউচারগুলো বলার আগে আমি আরেকটু এতে আসি যে অনেকে বলে চায়না ইনভার্টার ভালো না বা খারাপ। চায়নারা আসলে ওই যে বললাম না, ওরা কিন্তু কাস্টমার ধরার জন্য ইউরোপ কান্ট্রির জন্য জিনিস বানায়, মিডল ইস্টের জন্য বানায়, আবার আমাদের এশিয়ার মতো এরকম গরিব দেশদের জন্য বানায়। কাস্টমার তাদের কাছে যেভাবে চাইবে তারা সেভাবেই প্রোডাক্ট তৈরি করে দিবে। এখন তারপরে এই ইনভার্টারগুলোর ক্ষেত্রে কিছু ব্যাপার আছে। এটা হইল যেটা মেজর আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হইল কারেক্ট অ্যান্ড প্রপার ইনস্টলেশন উইথ সিস্টেম সেট আপ। আপনাকে সঠিকভাবে এটাকে ইনস্টলেশন করতে জানতে হবে এবং এটার যে সেটিং, এই সেটিংগুলোর ব্যাপারেও আপনাকে জানতে হবে। আপনি কী চাচ্ছেন সেই সেটিংগুলো যদি পরিবর্তন না করে দেন বা সুবিধাগুলো, তাই আপনি এটা থেকে পাবেন না। তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম লোক এটাতে জানে না কীভাবে সঠিকভাবে ইনস্টলেশন করতে হবে প্রপারভাবে এবং সিস্টেম সেট আপ। দ্বিতীয়ত হইল এটাকে সঠিক এবং কীভাবে প্রপার অ্যান্ড রাইট ইউজ, মানে সঠিক ব্যবহার করা জানতে হবে। এটা কীভাবে ব্যবহার করতে হয়, যেমন সঠিকভাবে অন অফ সিকোয়েন্স জানতে হবে। অন অফের জন্য এটাতে 3টা জিনিস আছে: কারেন্টের সাপ্লাই, ব্যাটারি সাপ্লাই, সোলার সাপ্লাই। কোনটা আগে অন করতে হয় সিকোয়েন্সে, কোনটার পরে কোনটা, এবং বন্ধ করার সময় কোনটার পর কোনটা, এটা যদি আপনি না জানেন তাই মেশিন নষ্ট হয়ে যাবে। উদাহরণস্বরূপ এই আমাদের আমার পরিচিত এক লোক, উনি গো-টু কিনছে। কেনার পরে যখন ওই ইঞ্জিনিয়ার যারা লাগাইতে আসছে তারা কি করছে, ওটা গো-টুর পাওয়ার সুইচ অন করা অবস্থায় অন আসিও তারা খেয়াল করে নাই বা তারা জানে না। ওই অবস্থায় তারা কী করছে, ব্যাটারি কানেকশন লাগাইতে গেছে। এটার ভিতরে ক্যাপাসিটার আছে, ব্যাটারি যখনই অন করবেন বা কানেকশন লাগাবেন ঠাস করে একটা আওয়াজ হবে ক্যাপাসিটারের। হ্যাঁ, তো ও লাগাইতে গেছে, সাথে সাথে মসফেট গেছে পুড়ে। লাগাইবার 15 মিনিট পরে পুড়ে গেছে গা। তাই তো কাস্টমারের এটার উপরে ব্যাড ইমপ্রেশন থাকবেই।
কিন্তু আপনি যদি জানেনই না এটা কোন সুইচের পরে কোন সুইচ অন করতে হয়, আবার অফ করার সময় কোন সুইচের পরে কোন সুইচ সিকোয়েন্সে অফ করতে হয়, সেটা যদি না জানেন তাই তো হবে না। এখন আরও আছে সঠিক সেট আপের ক্ষেত্রে কী কী ইকুইপমেন্ট লাগাইতে হবে, তার কীরকম দিতে হবে, ব্রেকার কোথায় কী কী করতে হবে, সেফটি ডিভাইস আছে যেমন এমসিবি, ডিসি এমসিবি, এসপিডি এটসেট্রা, আরও অনেক কিছু আছে, সেটা আপনাকে জানতে হবে। এবং কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, যেমন পানি, ধুলা, হ্যাঁ, রেগুলার মেনটেনেন্স কীভাবে করতে হয়, ভিতরে যেন কোনো পোকা না ঢুকতে পারে, টিকটিকি, তেলাপোকা, পিঁপড়া, তারপরে এটার রেগুলার কি মানে পরিষ্কারের ব্যাপার আছে, ধুলা না ঢুকতে পারে, পানি যেন জীবাণুও না ঢুকতে পারে, তারপরে লাগানোর সময় এটা তারগুলো সঠিক মানের, তারপরে পজিটিভ নেগেটিভ সঠিকভাবে দেখে খেয়াল করে এই লাগানো, তারপরে আপনার লোড কীরকম, লোড কীরকম খরচ করতেছেন, এই অবস্থায় সোলার থেকে কত আসতেছে এগুলোর হিসাব, তারপরে বাংলাদেশে সবচেয়ে সমস্যা ভোল্টেজ ফ্লাকচুয়েশন করা, গ্রামে যে ভোল্টেজ আপ ডাউন করে পল্লী বিদ্যুতের, এটা সবচেয়ে বড় সমস্যা, এটার কারণে আপনার আইজিবিটি বা মসফেট কেটে যায়। তারপরে বজ্রপাত, আর্থিং, প্রপার আর্থিং, অনেক কিছু আছে, অনেক কিছু। আর এটা আমি দুঃখের সহিত বলতেছি, এটা হয়তো কেউ অন্যভাবে নেবেন না, যে বাংলাদেশের আসলে শতকরা 2% যারা এটা সম্বন্ধে সঠিক ইনস্টলেশন জানে, আর বাকি 98% আসলে জানে না। আমার কথায় দয়া করে কেউ রাগ করবেন না, এটা জানে না দেখেই আসলে এটা পুড়ে যায়। এখন দেখি আমার কথাটা কতটুকু সত্য বা সঠিক থাকে। আমি তো আমারটা ইনস্টলেশন করছি, কিছুদিন ইউজ করি, আপনারাও দেখবেন, আমিও দেখব, তারপরে বুঝবো প্রোডাক্টের দোষ নাকি যে ব্যবহার করতেছে তার দোষ। উদাহরণস্বরূপ ধরেন আপনার কাছে খুব দামি একটা গাড়ি আছে, টেসলা, দামি মডেলের গাড়ি, কিন্তু আপনি ড্রাইভার হিসেবে জানেন না কীভাবে এটাকে চালাইতে হয়। এখন আপনি রাস্তায় এই গাড়িটা নিয়ে চালাইবেন, অ্যাক্সিডেন্ট করে ধ্বংস করবেন, আর বলবেন যে ধুর, এটা কোনো কোম্পানি হইল যেটার এআই ভালো না, এই কোম্পানিই ভালো না, যে গাড়িই ভালো না। এখানে আপনি নিজের দোষটা, যে আপনি যে অপারগ বা অশিক্ষিত, আপনি জানেন না এটা কীভাবে চালাইতে হয়, হ্যান্ডেল করতে হয়, সেটার দোষ দিবেন না। তো এটার উপরে কিন্তু একটা প্রোডাক্ট যতটা না উন্নত দামি, তার চেয়ে বেশি জরুরি দরকার হইল সেটা কতটা প্রপারভাবে আপনি ইউজ করতে পারতেছেন। আচ্ছা, তো আমরা সংক্ষেপে করার জন্য চলে আসি এই যে সফটওয়্যার উপরে হালকা পরিচিতি দিই, কারণ আমি দেখা যাচ্ছে আমি মেশিনের ধারে কাছেও নাই, মেশিন থেকে কয়েকশো কিলোমিটার বা ধরেন কয়েক কিলোমিটার দূরে বাইরে, কিন্তু আমার মোবাইলে নেট আছে, আমি আমার এই মেশিনটা পুরাটাই মনিটর করতে পারতেছি, অবজার্ভ করতে পারতেছি, কন্ট্রোল করতে পারতেছি। এটাও সবচেয়ে বড় ফিউচার, আমার মেশিন হাতে দিতে হয় না, মেশিন আমি টাচে করি না। তো এখানে আমরা দেখি যে এখানে কিছু সফটওয়্যার আছে, মানে সফটওয়্যারটার কিছু অপশন আছে, যেন উপরে এই যে কোনায় এটা একটা সেট আপ, এখান থেকে সেট আপ মেনু আছে 2, 4, 6, 7টা, এই 7টা থেকে যাবতীয় সেট আপ করা যায়, 1, 2, 3, 4, 5, 6, 7, 2, 4, 6, 7টা। তারপরে এই যে এখানে কিছু সাব মেনু আছে, যেমন এনার্জি ফ্লো, এখানে কিছু এখানে এই যে এটা সোলার থেকে কত, এটা ব্যাটারি কত পার্সেন্ট আছে, এটা হাউস লোড, হোম লোড কত আছে, এটা গ্রিড আছে কি নাই। তারপরে এখানেও চিত্রের মাধ্যমে বোঝাচ্ছে ব্যাটারিতে চার্জিং হচ্ছে, ঘরের দিকে কারেন্ট যাচ্ছে, সোলার থেকে আসতেছে, গ্রিড থেকে আসতেছে। এখানে কিছু ডাটা দেখা যায়, যে আউটপুট ভোল্টেজ কত, ব্যাটারি ক্যাপাসিটি কত আছে, ব্যাটারি কত চার্জ হচ্ছে, ডিসচার্জ কততে হচ্ছে, ব্যাটারি ভোল্টেজ এর মধ্যে কত আছে, পিভি ইনপুট এত। এখন দেখেন আমি মূল যে সেটিংয়ের এই যে পুরো সেটিংটা, এটা আরেকদিন বলবো, এই যে 7টা সেট আপের মধ্যে কী কী আছে, শুধু এখানে নর্মাল বলি। আমি যদি এই যে আমার এই সোলারের যে আইকনটা আছে, এই সোলার আইকনে ক্লিক করি, তাই দেখেন আমাকে দেখাচ্ছে আজকে আমি কী কী পাইছি, এর মধ্যে কী কী পাচ্ছি, কেমনে পাচ্ছি এটাটা। এখন ধরেন এখানে এই যে আমার হোমে কি হচ্ছে, বাসায় কতটুকু লোড চলতেছে, কি সব এখানে আছে। আমার মেশিনের 9% লোড চলতেছে 100%-এর মধ্যে। এটা সোলার, এটা ব্যাটারি ক্যাপাসিটি, ব্যাটারি ডাটা, ব্যাটারি কী কী সেট আপ, যাবতীয় সেট আপ, এখানে চার্জিং কীভাবে, এটা গ্রিড।
এছাড়াও মজার বিষয় যেটা দেখায়, দেখেন এই যে চার্ট, এই চার্টে আমি ক্লিক করলে আজকে এই যে সবুজ যেটা দেখতেছেন এটা হলো আমার খরচ, আর এই যে লাল যেটা দেখতেছেন এটা আমার উৎপাদন। দেখেন এই যে পাওয়ার জেনারেশন, লোড পাওয়ার। এখন আমি এই যে আজকের গ্রাফটা, এটা যদি আমি মান্থলি আকারে দেখি তাহলে দেখেন আমার মাত্র চলছে এটা মেশিন 1 2 3 4 5 6 দিন। 6 দিন মানে প্রথম দিন হয়তো আমি একটু ইনিশিয়াল অন করছিলাম, সেটা হইলো কয় তারিখ দেখেন, সেটা হইলো 7 তারিখে আমি অল্প কিছুক্ষণ চালাইছি, তাতে 1 ইউনিট উৎপন্ন হয়েছে প্রায়। 8 তারিখে আমার হইল প্রায় 2 ইউনিট উৎপন্ন হয়েছে। 9 তারিখে আমার প্রায় 4.257 মানে প্রায় 4 একটু বেশি। তারপরে 9 তারিখে আমার হইল প্রায় 6 ইউনিট, প্রায় 5915। তারপরে হইল 11 তারিখে আমার 4912। তারপরে হইল 12 তারিখে 3447। তাহলে এটাকে যদি আমি ইয়ারলি দেখি, দেখেন ইয়ারলি হইল আমার এটা, এই আমি যে কদিন চালু করছি টোটাল 4 দিন, 2 4 5 দিন বলেন, 2 4 6 দিন বলেন বা 5 দিন, তাতে আমার টোটাল উৎপন্ন হয়েছে কত সেটা দেখাবে। দেখেন টোটাল আমি ক্লিক করলে টোটাল 21.239, এই কয়দিনে আমার এই কয় ইউনিট বিদ্যুৎ সেভ হয়েছে। তাই আমি যেটা যদি 60 টাকা ধরি বা 8 টাকা ধরি, 8 × 21 বা 7 × 21, তাই আমার কত টাকা সেভ হইল এই কদিনে। এটা একটা মূল বিষয়। আর আরেকটা মূল বিষয় হলো এই যে এই সফটওয়্যারটা প্রতি 5 মিনিট পর পর আপনাকে আপডেট হয়, যেটা চার্ট, এই যে অ্যানালাইসিস আমার এই যে ঘরে যে কারেন্টের ভোল্টেজ, আউটপুট কত সময় কখন কোন সময় কত ছিল। যেমন আজকে ভোর 5টা সামথিংয়ে আমার সর্বোচ্চ এসি ভোল্টেজ ছিল, সর্বোচ্চ লাইন ভোল্টেজ 242.1। এখান থেকে আমি কারেন্ট আমার কীরকম ফ্লুকচুয়েশন করতেছে সেটা দেখা যাচ্ছে এই ডিটেলস থেকে। এই ডিটেলস প্রত্যেক 5 মিনিট পর পর আপডেট হয়। দেখেন এই যে আজকে আমার এইগুলো আমার স্ট্রিং বা প্রত্যেক ধাপে ধাপে প্রত্যেক 5 মিনিট পর পর ডাটা এখানে আছে। 1651-তে কীরকম ডাটা ছিল, 1646-এ কীরকম ছিল, 120-এ কত ছিল, 1636-এ কেমন ছিল, 1631-এ কেমন ছিল, সব ডাটা এখানে সব এন্ট্রি হচ্ছে, লগিং হচ্ছে। মানে আপনি একেবারে 100 মনিটাইজেশন করতে পারতেছেন মেশিনটারে কী হচ্ছে। এবং এখানে যে আপনার ফল্ট কোড, যদি কোনো ফল্ট হয় এখানে ফল্ট কোড আসে। হ্যাঁ, যেমন আমার ব্যাটারি ওভার চার্জিং, ব্যাটারি নাই, সোলার নাই, এরকম সব কোনো ফল্ট আসে এখানে কয় ধরনের অ্যালার্ম দেয়, কয়েকটা অ্যালার্ম। এটা হলো ওয়ার্নিং, ফল্ট, তারপরে টাইপস। তো আমার এখনও পর্যন্ত কোনো ফল্ট কোড আসে নাই, লাগাইছি আমার তো 2-1 দিন। এখনও আমার সোলার প্যানেল পুরা লাগাইতে পারি নাই সবগুলা, মেশিনেরও পুরা সেট আপ কমপ্লিট করতে পারি নাই, জাস্ট মানে চালু করছি, আস্তে আস্তে করতেছি। প্যানেল আমি 2200 ওয়াট লাগাইছি, আরও 1100 ওয়াট পরে আছে, ওই 1100 ওয়াট লাগাবো। তারপরে কনসোলের ওয়ারিং কমপ্লিট হয় নাই, কোনো রকম জাস্ট চালাইছি। তারপরে আপনাদেরকে বলতেছি কতটা মজার জিনিস যে আমি অ্যালার্ম দেখতেছি, কী ভুল হচ্ছে না হচ্ছে, আমি মেশিনের কাছে নাই, তাতে কি। তারপরে আমার এই 5 মিনিট পর পরও ডিটেলস দিচ্ছে তার কী, পুরা মনে করেন প্রায় 60-70টা কলামের সে ডাটা দেয় আমাকে, অ্যানালাইসিস করা যাচ্ছে, তার আমার উৎপাদন হিসাব করা যাচ্ছে, আজকে কত হইল, কালকে কত হইল, এনার্জি ফ্লোর এখানে সব দেখা যায়। এখানে ইচ্ছা করলে এই ডাটাগুলো আপনি এখান থেকে কম বেশ এডিটিং করতে পারবেন। তারপরে হইল এবার আমরা চলে আসি সেট আপ আজকে বলবো না, যদিও এখানে সেট আপ থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায় পুরো মেশিনটাকে। তো এটা হলো আমার আসলে ফার্স্ট ইনিশিয়াল রিভিউ। আমি গত 1-1.5 বছর ধরে সোলারের উপরে, মানে এটা আমার একটা হবি বলতে পারেন, 1 বছর ধরে আমি এটার উপরে গবেষণা করলাম। মোটামুটি আমি ইনভার্টার কিনেছি, হাই ক্লাস একটা কিনছি 2000, জংপা কিনছি একটা 2000, তারপরে হলো আমাদের জেনেসিসের মাজার বাইর এখনও স্টিল আমার বাসায় আছে, 2.5 কেবি 24 ভোল্ট 2000 ওয়াট, সেটা এখনও চলতেছে, আমার বাসায় আছে। সেটা কিনলাম। কন্ট্রোলারের মধ্যে MPPT কন্ট্রোলার কিনলাম 60 অ্যাম্পিয়ার, মাজার বাইরের 100 অ্যাম্পিয়ারের MPDC আছে, চায়না একটা কন্ট্রোলার আছে। মোটামুটি তার থেকে শুরু করে তিনটা প্যানেল লাগানোর মতো সিস্টেমের তার, এসি তার,
মানে এমন কোনো নাই যে আমি কিনি নাই। 12 ভোল্টেজের প্যানেল আছে, ব্যাটারি আছে হইলো এই মুহূর্তে আছে 6টা 65 অ্যাম্পিয়ারের 6টা, আগে 200 আরও 2টা ছিল, 200 অ্যাম্পিয়ারের 2টা ছিল আরও। তো মানে বুঝাইতে চাচ্ছি যে এই যে একটা ভালো কিছু বা মনের মানে মানুষের মনের স্যাটিসফ্যাকশনের জন্য খোঁজা। তো আমিও খুঁজতে খুঁজতে প্রথম বললাম, আমার কাছে মনে হয়েছে হ্যাঁ জংপাই তো অনেক ভালো, এটা দিয়েই মনে হয় আমার হয়ে যাবে। জংপা কেনার পরে না এটা তো হইও না, হাই ক্লাস হইও না। মাজার বাড়ি থেকে কিনলাম সবচেয়ে যত বড় বানাই দিতে পারে 2.5, সেটাতেও দেখো যে আমার মন ভরলো না, আমি আমার মন মতো পাই নাই, কমতি আছে। যেহেতু আমাদের বাংলাদেশে কমতেছে, আস্তে আস্তে আপডেট হচ্ছে বাই ডে। কিন্তু চায়নারা তারা সবসময় লেটেস্ট, তাদের এই প্রযুক্তি, আমি এটাতে ফার্স্ট ইমপ্রেশন আমার মানে কি বলবো, অ্যাক্সিডেন্ট ওদের। আমি মেশিনের ধারে কাছেও নাই, মেশিন ধরতেছিও না, কিন্তু আমি মোবাইলে সারা দিন মনিটর করতে পারতেছি, সারা দিন যে কোনো মুহূর্তে এখান থেকে তাকে কন্ট্রোল করতে পারতেছি, মোবাইলের চার্জিং অন করতে পারতেছি, অফ করতে পারতেছি, নিয়ন্ত্রণ করতে পারতেছি। মানে এত দারুণ বা এত সুন্দর ফার্স্ট ইমপ্রেশন আমার, মানে ওয়াও। এখন আপনারা কোথাও কইতে পারেন ভাই অনেক দেখেছি পৃথিবীতে বা বাংলাদেশে 2 দিন পর পর নষ্ট হোক তারপরে টেরটা পাবেন। তো সেটা আমি এখন তো ভাই যেটা ইউজ না করে তার আগে আমি কীভাবে মন্তব্য করি। তবে আমি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যত ভিডিও দেখেছি, এবং চায়না ওদের যে ডাইরেক্ট, তো আমি থেকে আনছি কোম্পানি থেকে, সেনজিং কোম্পানি। তো ওদের যে কাস্টমার কেয়ারে কথা বলছি, ইভেন ইউটিউবে ভিডিও দেখেছি তারা কোন ধরনের আইজিবিটি বা মসফেট ইউজ করে, সব আলোচনা করছি। এবং আমি চেষ্টা করছি কারেক্ট এবং প্রপার ইনস্টলেশন করতে চেষ্টা করতেছি। বাকি আমরা তো আছি, আমিও বেঁচে থাকবো যে কয়দিন, আপনারাও বেঁচে আছেন, দেখবো নে আসলে মানে জিনিসটা কতটুকু পারফরমেন্স দেয়। তারপরে এটা তো ফার্স্ট ইনিশিয়াল রিভিউ, বাকিটা পরে দেখবো না। তো আমার আজকের ইনিশিয়াল রিভিউ এরকম, আমি হ্যাপি, কারণ আমি এটাকে যথোপযুক্ত নিয়ন্ত্রণ করতে পারতেছি। এতদিন আমি খুঁজা মোটামুটি দাঁড়ে দাঁড়ে মানে কিনছি, আর মন মতো হয় নাই। ওই যে উদাহরণ দিলাম, আমার কাছে এখনও অনেকগুলো আছে যেগুলো আমার হয়তো আস্তে আস্তে বিক্রি করতে হবে, না ঘরে আমার সাজায় রাখতে হবে। জংপা আছে একটা, হাই ক্লাস আছে একটা, চার্জার কন্ট্রোলার আছে 3টে, এমপিবিটি 60 অ্যাম্পিয়ার, এমপিডিসি 100 অ্যাম্পিয়ার, মানে মোটামুটি সবই। আইপিএসও আছে মোটামুটি। তো এটা ফার্স্ট রিভিউ দিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি আমি আশা রাখি আমার সবগুলো প্যানেল সঠিকভাবে লাগাইয়া, তাও তো আমি ফাটা প্যানেল ইউজ করছি 3টা 4টার মধ্যে। তো দেখি, আপনাদের সাথে তো থাকবোই রিভিউ, তো ফার্স্ট রিভিউ শেয়ার করলাম। আশা রাখি আমার এই ভিডিও থেকে সবাই উপকৃত হবেন। মূল জিনিস হলো যেটা আপনাকে ফলো রাখতে হবে, সঠিক ইনস্টলেশন এবং এটা কীভাবে ইউজ করতে হয় জানতে হবে, এবং কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তো এটা যার তার XYZ জায়গা দিয়ে যদি লাগান, তাই বিশাল একটা বাস খাবেন, ডস খাবেন মেশিন। ওই যে ওই ভাইয়ের মতো 15 মিনিটের মধ্যে নষ্ট হয়ে গেছে ব্যাটারি লাগাইতে যাইয়া, এরপরে তার কদিন পরে সে ব্যাটারি ছাড়া ইউজ করছে, সেখানে আবার জ্বলছে, 2বার জ্বলছে, গো টু ইনভার্টারে। তারপরে এখন যে সে যখন সঠিকভাবে ইনস্টলেশন করেছে, তারপর যাই এখন কিছুদিন ইউজ করতে পারতেছে। আবার ওই যে আমাদের ইউটিউবে এক বাইরে দেখলাম পাওয়ার মিস্টার ইউজ করে, হেও তার পাওয়ার মিস্টার জ্বালায় ফেলছে। এখন সে জানেই না কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হয়, তাই তার তো নষ্ট হবে। তা আমিও চেষ্টা করতেছি, দেখি আমারটা কি হয়, কয়দিন টিকে। আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো। তো আজকে ভালো থাকুন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।